কুমু আমাদেরকে ভোটার উপস্থিতি সম্পর্কে জানাবেন এবং ভোট কেন্দ্রের পরিবেশ কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ এরশাদ। আমি কিছুক্ষণ আগে সেই কেন্দ্রটিতে ছিলাম। এখন আমি এই মুহূর্তে অন্য আরেকটি কেন্দ্র পরিবর্তন করেছি। এই মুহূর্তে আমি নরসিংদী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে আছে। এখানে প্রায় ৩,০০০-এরও ৩,৭০০ জন ভোটার রয়েছে, মানে একটি বড় কেন্দ্রই বলা চলে। সকাল থেকে ভোটার উপস্থিতি কম, এর মধ্যেই কিন্তু এই যে ৩,৭০০ ভোটারের মধ্যে আমি যতটুকু এখানে খবর নিয়েছি প্রিজাইডিং অফিসারের কাছে, তিনি বলেছেন যে ৪০০-র মতো ভোট পড়েছে, তবে ১২টা বাজতে বাজতে হয়তো ৪০০ ওভার করবে এবং তারা বলছে যে দুপুরের পরে হয়তো আরো কিছু ভোটার আসবে বলে এমনটি আশা করছেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ৩০% থেকে ৪০% যে ভোটের অনুপাত প্রথম দফায়, সেই দফা থেকে কিন্তু কিছুটা এবার কমে আসবে বলে এমনটাই মনে করছেন, কারণ ভোটার উপস্থিতি আসলে একেবারে। আমি একটু জানাতে চাই আপনাদেরকে, আপনারা যে সামনে যাদের দেখতে পাচ্ছেন আসলে সকলেই কিন্তু পোলিং এজেন্ট। আমি একটু তাদের কাছে যেতে চাই, তারা আসলে এখানে কি করছেন, কেন এসেছেন এখানে। আপনি কার এজেন্ট? আমি তালামার কার এজেন্ট। আপনার কার্ড কোথায়? হ্যাঁ, কার্ড কোথায়? কার্ড পকেটে, গায়ে লাগছে তো পকেটে। কি করছেন এখানে? আপনার কাজটা কি এজেন্টের? ভোট কাজ হচ্ছে যে ভোট কেন জালিয়াতি না হয়, সুষ্ঠু নির্বাচন। কিভাবে চিহ্নিত করছেন? চিহ্নিত যারা ভোটার লিস্টে নিয়ে আসছে তারাই ভোট দিতেছে। আপনার এখানে তো ভোটার তালিকা নেই, তাহলে কিভাবে করে দেখে চিহ্নিত করছেন যে ইনি আপনার ভোটার কিনা? তালিকা তো। ধন্যবাদ। আমি বেশ কিছুজন এখানে এজেন্টদের সাথে কথা বলেছি। প্রতিটি কেন্দ্রে, প্রতিটি কক্ষে কিন্তু এজেন্টরা অনেক বেশি আছেন, সকল প্রার্থীদের এজেন্টরা। তবে এজেন্টরা জানেনই না তারা আসলে কেন এখানে বসেছেন। আমি অন্তত ২০ জনের সাথে কথা বলেছি, তারা কেউই উত্তর দিতে পারেননি যে এজেন্ট তিনি বসে আছেন একটি ভোট কক্ষে, কিন্তু তার কাজ কি, এজেন্টটা কেন বসে থাকেন ভোট কক্ষের ভিতরে সেটি তাদের জানা নেই। প্রার্থীরা আসলে তাদেরকে কতটুকু প্রশিক্ষণ দিতে পেরেছেন সে নিয়েও একটি শঙ্কা রয়েছে। ইশরাত, ধন্যবাদ কুমু।